প্রধানত এখানে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ কতটুকু আছে এটা জানার জন্য আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব আছে, আমাদের জেলা জাজ সাহেব আছে, ওনাদের সাথে কথা বললাম। ওনারা আশাবাদী, মানুষের মনে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে, যদি কারো কোনো ভীতি থাকে সেটা দূর করার ওনারা সর্বাত্মক চেষ্টা করবে। এছাড়া আমি আমাদের এখানে যে টিটিসি আছে, এটা হচ্ছে আপনার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সেটা দেখে গেলাম, ওদের যে সমস্যা আছে এগুলো একটু জেনে গেলাম। আর জুডিশিয়াল একাডেমির একটা জায়গা আছে, এটা দেখতে যাব। তো আমরা আশা করি আপনার আমাদের 12 ফেব্রুয়ারিতে প্রায় 17-18 বছর পর এটা নির্বাচনের আমরা প্রক্রিয়া করেছি, এটা অবাধ এবং সুষ্ঠুভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের জেলা প্রশাসনে যারা আছেন, পুলিশ প্রশাসনে ওনারা কনফিডেন্ট আছেন। ইনশাআল্লাহ আমরা আমাদের জাতীয় জীবনে আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইলেকশন হতে যাচ্ছে। এবং আপনারা দেখবেন এই ইলেকশনে 2টা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এখানে প্রথমবারের মতো বাংলাদেশে পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে। আমাদের প্রবাসী ভাইরা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। সেকেন্ড হচ্ছে এখানে গণভোট হচ্ছে একই সাথে। তো আমরা সবসময় যেটা বলেছি, আমাদের এখানে আমাদের যে পূর্তমন্ত্রী আছেন উনি এসেছিলেন, আমিও এটা আপনাদের মাধ্যমে যারা মাদারীপুরবাসী আছে আপনাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনারা ভোট দিতে আসবেন, ভোটাধিকার আপনাদের অধিকার, আপনারা গণভোটে ভোট দিবেন। এবং আপনারা যদি চান বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন সুশক্ত হোক, আগের চেয়ে অনেক বেশি দৃঢ়তর হোক, তাহলে আপনারা হা ভোট দিবেন। এটাই আমার আহ্বান। ধন্যবাদ সবাইকে। Okay, sir. Thank you, sir. দাঁড়ান আমি বাইরে একটু